নমস্কার বন্ধুরা, মৌসুমি ডায়েরি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি অনেকেই এই জায়গাটা চেনো, আবার অনেকেই চেনো না। যারা অনেক দূরে থাকো চেনো না। এই জায়গাটা ভীষণ সুন্দর, দারুণ। তো এই জায়গাটা আমার বাপের বাড়ির কাছেই একদম। তো আজকে আমি মায়ের বাড়ি এসেছিলাম দুপুরবেলা। মনটা কদিন ধরে খারাপ লাগছে, মা বাবার সঙ্গে অনেক দিন দেখা হয়নি। তো এই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলেই এলাম। তো বোনের সঙ্গে বললাম একটু হাঁটতে হাঁটতে যাই ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। পার্কের ভিতরে আমরা ঢুকিনি, পার্কের এটা বাইরে। আর এই জায়গাটা ভীষণ পরিমাণে সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। আমি যখন মায়ের বাড়িতে থাকতে আসতাম 1 সপ্তাহ, তখন আমি সন্ধ্যাবেলায় বোনকে সাথে করে নিয়ে এইখানে চলে আসতাম ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। আজকে কিন্তু এই জায়গাটা একটু লোকজন কম আছে। আমি তো অনেক দিন পরই এসছি। আগে যখন মায়ের বাড়িতে আসতাম বা থাকতাম তখনই আমি সন্ধ্যাবেলায় চলে আসতাম, কিন্তু আজকে আমি দেখছি যে লোকজন একটু কম আছে, খুব কম, বেশি একটা নেই। কিন্তু হ্যাঁ, তোমাদের একটা সুন্দর কথা বলি, কেউ যদি মনে করে থাকো সাইকেল, স্কুটি বা কার চালানো শিখবো, এমন যদি মনে করে থাকো, তো এটা তো মানুষ তো একদম রোডের উপরে চালানো শিখতে পারে না। সর্বপ্রথম যদি মনে করে থাকো এই জায়গাটা অবশ্যই আসো, কারণ এটা শেখার জন্য বেস্ট, খুব সুন্দর জায়গা। আর এখানে বাচ্চারাও সাইকেল চালানো শেখে। পুরো রাস্তাটা এখন দেখছি রাউন্ডভাবে সাইকেল চালানোর জন্য করেছে, যাতে বাচ্চারা শিখতে পারে। খুবই সুন্দর। আমারও খুব শখ আছে স্কুটি চালানো শেখার, দেখি কবে হয়। আমারও যদি শিখতে ইচ্ছে আছে, দেখি এখানে আসবো, এখান থেকেই শিখবো। প্রথমেই তো হাত সেট করতে গেলেই তো মেন রোডে চালানো হয় না, তো প্রথমে একটা ফাঁকা জায়গার দরকার। সেই জায়গাটা আমাদের এখানে আছে, যে খুব সুন্দর। সন্ধ্যাবেলায় দিব্যি শেখা যাবে, সবাই শিখছে। এদিকে দেখছো গাড়ি পার্কিং করা আছে, আর চারিদিকটা কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। বোন পিম্পল দেখাচ্ছে ওর বান্ধবীকে। তো দেখো খুবই সুন্দর জায়গা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।